আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলতে চলতে দেশের পথে আবারও আমি বের হয়ে পড়লাম কক্সবাজারের পথে। কিছুদিন আগেই কিন্তু বান্দরবন এবং কক্সবাজার আমি মোটরসাইকেল দিয়ে রাইড করে ঘুরে এসেছি। তো এখন মাহিন মোটরসে উদ্বোধনের জন্য আমরা ঢাকা থেকে বেশ কিছু বাইকার বাসে করে যাচ্ছি কক্সবাজার। চলুন আপনাদেরকে উপভোগ করাই এবারে কক্সবাজারের ভ্লগ। After a long time, Bhagji Gandhi Park. So, then however, that's it. যাত্রা বিরতিতে আমরা থামছি হচ্ছে হলো কুমিল্লা বাড়ি থেকে আমি ছোটখাটো একটা মানুষ যাচ্ছি বাসে করে। আসলে বাসের ট্রাভেলটা খুব কষ্টের, তারপরেও ভাই আমার ঘুমায় গেছে। আর এই ভাই একটু সাইডে দেখা হয়েছে সমস্যা না, আসার পথে আমরা একটা আলোচনা করবো তাই নেক্সট বসবো গিয়ে একবার ঢাকা চলে আসবো। যাত্রা বিরতির সময় আমরা একটুখানি নামছি জায়গায় চাটা খাওয়ার জন্য, চা পাই নাই। চা না পেয়ে এখানে আমরা খেলাম হচ্ছিল ডিউ খাওয়ার পরে এখন আমরা আবার আমাদের বাসে করে চলে যাবো কক্সবাজার উদ্দেশ্যে রওনা হবো। তো চলতি পথে আপনার সাথে টুকটাক কথা হবে এবং এনজয় হবে। সো লেটস ট্রাই টু চেক আরএসলাইভ বিডি, মজা হবে অনেক। আবার উঠলাম বাসে কবুতরের খোপে, দুই ভাই এখন চড়তে চড়তে কবুতরের খোপ দিয়ে এরপরে যে কই থামায় আল্লাহ জানে। একটু আগে আমরা একটা ভাতের হোটেলে থামছিলাম, এরপরে কোন ভাতের হোটেলে থামায় আমি বলতে পারি না। অনেকের উপর চা পাইছি, তো চা না খাই যাবো না। গাড়ি খারাপ রয়েছে বলে গেল বাস দাঁড়া করে চা খাইতেছি। কবুতরের খোপ থেকে বের হচ্ছি। ইয়াল্লা বেবি ভাই, ইয়াল্লা 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 তাল 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 তাল। অবশেষে কক্সবাজার ঢুকলাম আবারও এই যে ভাই ব্রাদারদের সাথে। সবুজ ভাইয়ের মনটা খারাপ, একমাত্র তার মুখের দিকে তাকায় আরো একদিন রয়ে গেলাম কক্সবাজারে। জান দিয়ে দিলাম আরেকদিন। ওই যে আশিক ভাই আছে সামনে, ইয়া ভাই রাজ ভাই আছে সামনে, যান আপনার লেগে আরেকদিন দিয়ে দিলাম। যান ভাই সিটে থাপ্পড় দিলে কি আরেকদিন যান আপনার লেগে একদিন দিয়ে দিলাম। থাপ্পড় দিলে আরেকদিন পারবো দিয়ে দিলাম আরেকদিন। তো এই মুহূর্তে হোটেলে ঢুকে ফ্রেশ হওয়াটা খুব জরুরি। আগে ফ্রেশ হবো, তারপর বাকি কথা পরে। গুড মর্নিং এভরিওয়ান, এভরিওয়ান অনই বলতে হবে, বিকজ নাও আই এম অন, বিকজ আই এম নাও এট কক্সবাজার with my brothers. One brothers in washroom and two brothers in আমার সাথে। One brothers open the khanaduli, two brothers keeping the mobile, and I am vlogging Sheikh Noman. So guys, সকাল হয়ে গেছে, এখন আমরা চলে আসছি কক্সবাজারে। নাস্তা করতে হবে, প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছে আর আমি অলরেডি পেটটা খালি করে আসছি ভালো মতো খাওয়ার জন্য। সবুজ ভাই ফ্রেশ হচ্ছে, একটু কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাবো নাস্তা করার জন্য। আর নাস্তা করে এরপরে আমি আমার রুমে উঠে ফ্রেশ আরো ভালো ফ্রেশ হবো। তো চলুন নাস্তা করে আসি। সকালে নাস্তা মানে ভাইবেন না যে পরোটা রুটি, ভাতও কিন্তু খাওয়া লাগে। ভাই ট্রাভেলারদের জন্য পারফেক্ট খাবার সকালে ভাত, দুপুরে খাবার কম, রাতে ভাত। ভাত খাও। ও সকালের রাস্তা সেরে সরাসরি চলে আসলাম রুমে। তো আমার রুমটা হচ্ছে একটু পরে বুঝে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে একটু ফ্রেশ করার ব্যাপার ছিল, আর আমি জানেন যে একটু পরিষ্কার না হলে আমার হয় না। সো এই হচ্ছে আমার রুম, একেবারে ক্লিন পরিষ্কার করে চকচকে একবার পরিষ্কার করে তারপরে আমাকে আমার রুমটা বুঝিয়ে দিছে। সো এখন ফ্রেশ বলতে গেলে গোসল করবো। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গোসল করে তারপরে চিৎপাঠাং হয়ে শুয়ে থাকবো। সো গাইজ, আজকে আমরা একটা ডিলার ওপেনিং নিয়ে আসছি কক্সবাজারে। তো এর আগেও কক্সবাজারে আমরা ডিলার ওপেনিংয়ে আসছিলাম, তো এবারও আসছি। ডিলার আমাদের চেঞ্জ হয়েছে।
সো এটার জন্য ঢাকা থেকে কিন্তু অনেকগুলো বাইকার আমরা আসছি এখানে। এখন ব্যাপারটা হচ্ছে আমার যে রুম, এই রুমের ভিতরে আমার জাহিদ থাকার কথা ছিল, বাট জাহিদ নাই, এর জন্য আমি একা আছি। আর বরাবরই এশিয়ার যে কোনো প্রোগ্রামে আমি কিন্তু একটা সিঙ্গেল রুম পাই। সো এই হচ্ছে আমার সিঙ্গেল রুম, কারণ হচ্ছে আমার যাকেই দেয় সে আসে না, যার কারণে আমি রুমটা সিঙ্গেল পাই। লাঞ্চ করার টাইম হয়েছে, লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে একেবারে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমি প্রোগ্রামে। তো আমার রুম থেকে যে বারান্দাটা আছে সেই বারান্দাটা, ওরে বাবা রে বাবা, কি আলো রে ভাই রে ভাই! এই হচ্ছে আমার রুম থেকে এই বারান্দাটা দেখা যায়। What is this? চিল্লাচ্ছে কেন? যাই হোক, যাই নিচে। জয় আমার জন্য ওয়েট করতেছে, জয়ের সাথে দেখা করে আসি। খাওয়া দাওয়া করছি কিন্তু ফুটেজ দিতে ভুলে গেছি, সমস্যা নেই। এই যে জয় আছে, ঠিক আছে, এই বাটপার আসছে আমার সাথে। বাটপার কথা কইতে গিয়ে খাবারের যে শট নিতে হবে এটা ভুলেই গেছি। আমাকে ধোকা দিয়ে দিছে এই নুমান ভাই, যেমন কি পরিমাণ ধোকাটা দিছে বিশ্বাস করো। আমি বলো ধোকা দিছি। হ্যাঁ, এটা কারণ যে নাই সাল্লাম আমার জানে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রেস্ট করবো। রেস্ট করে তারপর হচ্ছে 4টার সময় যাবো হচ্ছে আমরা শোরুম ওপেনিং এর জন্য। প্রোগ্রামে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি। সবাই এখন নিচে এখন আমাদের জন্য অপেক্ষা করছে। তো সবার সাথে একসাথে করে টম করে যাবো গ্র্যান্ড ওপেনিং এ। লেটস গো। অরুণায় পড়িস অর্ধেক 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। 50% যাই হোক, ডিসকাউন্ট। আমরা গ্র্যান্ড ওপেনিং এর জন্য কক্সবাজারে মাহিন মোটরস, কি মোটরস? মাহিন মোটরস, মাহিন মোটরস গ্র্যান্ড কক্সবাজার। ওপেনিং এর জন্য আমরা বের হইছি। এই আমাদের সাথে আছে 90 না ভাই, পুরা 90। আর সামনে একটা বাচ্চা ছেলে আছে, এই যে হাই বাপরা, মোটা কিন্তু বাচ্চা ছেলে। মোটা নাই আর আগে এই যে আশিক ভাই, কি অবস্থা? রিমোট দিয়ে মোবাইল চালায়, ঠিক আছে, রিমোট দিয়ে টেকনোলজি টেকনোলজি। চলটা শেষ। যাই হোক, আজকে চিলের ভিডিও আপনারা পাবেন না, চিলের ভিডিও পাবেন আগামীকালকে অথবা আজকে রাত থেকে শুরু হবে, ঠিক আছে। ততক্ষণ বন্ধ অপেক্ষা করো না, দেখে দেখো আমার চ্যানেল। আমাদের 90 বের হয়ে গেছে, শার্ট প্যান্ট ঠিক করতেছে, ঠিক আছে। এই যে আমাদের 90 লিড দেওয়ার জন্য সবুজ ভাই সামনের দিকে আগে আসতেছে, ইয়ামাহার গেঞ্জি বইরা। এই যে জয়, এই যে আশিক ভাই গিজদারি, কাটাপ্পা কিন্তু চুল ফালাই দিছে, কাটাপ্পা, এই যে কাটাপ্পা চুল ফালাই দিছে। সো আমরা এই যে ইয়ামাহার মাহিন মোটরস এখানে যাব। ভাই কি আসছে? হ্যাঁ, ডিএমডি স্যার আসছে, কি আসছে? ডিএমডি স্যার আসছে ইয়াসি আমা করতে। এমবিএস স্যার, এমবিএস আমি একটা এমবিএস সবাই গেল। তো এই বাইকটা নিয়ে এসে আসছে। চিটাগং আর কক্সবাজারের বৃষ্টি, বলা যায় না যে কখন আসে আর কখন যায়। তো ইয়ামাহার প্রোগ্রামে শোরুম উদ্বোধন হওয়ার পরে বেরোইছি, বৃষ্টিতে একবার সব ভিজে গেছে। এতক্ষণ ছিলাম অফিসিয়াল, এখন হয়ে গেছে আনঅফিসিয়াল। ব্ল্যাক কালারের গেঞ্জি পরেছি, খুব সুন্দর লাগছে আমাকে। আপনার সবসময় সুন্দর লাগে ভাই, আপনার চেহারা সুন্দর তো, ইস, যে কোনো কালার বলে সুন্দর লাগে। ইস, আমাদের অবশ্য ড্রেস করে থাকা লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চাকরি এই যে চাকরি 90 ভয় আছে, পেমেন্ট কমে যাবে। যাক, সমস্যা নাই। এই কক্সবাজারের চলে আসলাম কক্স ট্যুরেতে, আমাদের এখানে প্রোগ্রাম।
সো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমরা চলে আসছি কক্সটোডেতে। আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে কিন্তু এখানে। গার্জিয়ান বলবো আমরা, আমাদের সত্যিরঞ্জন দাস স্যার চলে আসছেন। তো ওয়েলকাম স্যার। আমি কথা দীর্ঘায়িত করব না, আসলে এসিএম আদার্স বাইকার গ্রুপ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সাথে অনেক কষ্ট করে সবাই অনেক দূর থেকে এসেছেন, সারা বাংলাদেশ থেকে এসেছেন। এটা আসলে বাইকারদের একটা সম্পর্কের জায়গা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, এবং বিগ কংগ্রাচুলেশনস টু মাহিন মোটরস শফি ভাইকে এমন একটা সুন্দর শোরুম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে ওনাকে সিলেক্ট করেছি ডিলারশিপের জন্য, এবং আপনারা দেখবেন, আপনারা যখন শোরুমটা ভিজিট করেছেন, শোরুমে কিন্তু আমরা 8টা পে দিয়ে শুরু করছি, কিন্তু আরো 4টা পে আমরা রিজার্ভ রেখেছি। তার মানে ওনার এই মেন্টালিটি আছে, আমি ধরেই নিতে পারি যে উনি সার্ভিস দেওয়ার মেন্টালিটি আছে। গাইডলাইন যার ইন্সপিরেশন আমি নিব আমার সামনের সময়ের জন্য, তার কথা তো আমার আসলে বলার আর কোনো ফিলিংস থাকে না। তখন আমি দুইটা কথা বলবো এই জায়গায়। আপনারা যারা আসছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত, এবং আপনাদেরকে অনেক অনেক বেশি আমাদের কৃতজ্ঞতা যে এত দূর থেকে এত কষ্ট করে আসছেন। আর আমার নতুন ডিলার যে শফি ভাই, ওনাকে আমি অনেক বেশি মানে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা শোরুম উপহার দেওয়ার জন্য। এখানে উপস্থিত আমাদের ইয়ামাহা রাইডার ক্লাবের বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের রাইডাররা, খুব ছোট্ট একটা অংশ, কারণ আমাদের 15,000 মানুষের একটা রাইডার ক্লাব। সো এখানে 200-300 মানুষ আসলে খুব বেশি না। তো সবাইকে আসতে বলতে পারলাম না, বা এরকম আসলে এত বড় একটা ক্লাব, এখানে আপনার সবাইকে মানে একসাথে ডাকা এরকম স্পেসই তো নাই, তবে কোনো না কোনো এক সময় তো করবো আমরা। আর আমি ধন্যবাদ জানাই আমাদের শফি সাহেবকে। আমি সারাদিন একটা এক্সস্টিং টাইম পার করলাম। ঢাকা থেকে কক্সবাজার এসে দেন অনেকগুলা জায়গা অ্যাটেন্ড করলাম, লাইক শোরুম, এরপর হচ্ছিল আমাদের হোটেলে বিশাল বড়টা প্রোগ্রাম গেল। তো প্রোগ্রাম শেষ করে এখন এই মুহূর্তে আমি আছি আমার রুমে, আর আমি আমার রুমে সম্পূর্ণ এখন একা। সো চলতেছে আবার আমার ব্লগ, নিজের ব্লগ নিজে দেখতেছি। এখন ঘুমের সময় ঘুমাবো, আর আগামীকালকে সকালবেলা যে আসলে প্ল্যান ঠিক ওইভাবে এখনো সেট করা হয়নি। কক্সবাজার আর কি সমুদ্র সৈকত যাবো, ঘুরবো, বেড়াবো, আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা মুহূর্ত। লেটস রাইট উইথ শেখ। চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে। চোখে একটু ঘুম আছে, একটু ঘুমাবো। রাত্রে বাজে এখন 3:30। ওই যে ঘুম দিয়ে উঠলাম, আর আমি এখন ঘুমাবো। বাই বাই।